বাড়িতে কিছু সবজির গাছ থাকলে কিন্তু মন্দ হয় না, যখনই ইচ্ছে হয় তখনই ছিঁড়ে খাওয়া যায়। তো সকালবেলায় মা ভাবছিল কি রান্না করবে, তো শাক ছিল, তো শুধু শাক রান্না করবে, তাই ভাবছিল যে বেগুন গাছে বেগুন আছে কিনা। তো আমার ছেলেকে বললো, আর এই যে দেখুন আমার ছেলে চলে এসেছে বেগুনগুলো কাটার জন্য। তো গাছের সবজি থাকলে এটাই সুবিধা যে কিছু না থাকলে, কেনা কিছু না থাকলেও কিন্তু নিজেদের গাছের সবজি ছিঁড়েই যখন প্রয়োজন তখন প্রয়োজনটা মেটানো যায় ভালোভাবে। আর এদিকে এই গাছের এই গাছে কিন্তু অনেক কাঁটা থাকে, তাই এই গাছের বেগুনটা এমনি ছেঁড়ার থেকে এগুলো কেটে নিতে হয়। আর এই যে দেখুন, তাই আমার ছেলে একটা কাঁচি নিয়ে এসেছে, আর ওই বেগুনটা এমনি ছেঁড়ার চেষ্টা করছিল, কিভাবে মোচড় দিলে নাকি ছিঁড়ে যায়। তো সে ছিঁড়তে পারলো না, পরে যেয়ে কেটেই নিল। তো এক এক করে সবগুলো বেগুন কেটে নেবে, আর মা ভাতের ভিতর দিয়ে ভর্তা করে সব সময়। তো আমি বললাম যে না, তুমি আজ অন্যভাবে ভর্তা করবা। তো অন্যভাবে আমাদের সবারই উচিত নতুন নতুন কিছু ট্রাই করা। আমরা একভাবেই একটা জিনিস খেলে কিন্তু সেই জিনিসটা একঘেয়েমি চলে আসে, আর নতুনত্ব কিছু করলে কিন্তু সেটা মাশাআল্লাহ অনেকটা ভালো হয়। আর এই যে দেখুন, এইটাও আবার এমনিতেই ছেঁড়ার জন্য চেষ্টা করছিল, তো অবশেষে সে সাকসেস হয়েছে। আর এই যে এক এক করে সবগুলো বেগুনই সে ছিঁড়ে নিয়েছে। তো এই কটা বেগুনই পাওয়া গেল, তো গাছ বেশি ছিল না, তো যা পাওয়া গেছে এটাই আলহামদুলিল্লাহ। এখন কিন্তু এটা দিয়েই সুন্দরভাবে আমাদের ভর্তাটা হয়ে যাবে। আর মাকে আমি বললাম অন্যভাবে একটু ভর্তাটা করতে, এটা সিদ্ধ না করে একটু তেলে ভাজতে। আর এই যে দেখুন আমার মা তেলে ভাজছে, তো অল্প তেল দিয়েই আমি ভাজতে বলেছি, যে এটা ডুবো তেলে না, একটু পোড়া পোড়া ভাব করে ভাজার জন্য। কারণ এভাবে পোড়া পোড়া করে ভাজলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর তাই আমার মা সেভাবেই ভেজে নিচ্ছে। আর ওদিকে আমার ছেলের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই সে তার নানুকে মরিচ পেঁয়াজ কেটে দিতে বলল, সে বসে গেছে ভর্তা মাখাতে। তো আমার বোন বলছিল যে সে মাখাবে, তো বলল না আমি মাখাই। তো আমি ভয় পাচ্ছিলাম যে হাত পুড়বে কি না, কিন্তু না, সে কনফিডেন্সের সাথেই কিন্তু ভর্তাটা মাখাচ্ছে, বলে যে না আমি বড় হয়ে গেছি, না আমার হাত পুড়বে কেন। তো এই যে দেখুন, সে ভর্তাটা মাখানোর জন্য মরিচ পেঁয়াজ ভালো করে মেখে নিচ্ছে। আর এদিকে লবণ কম হয়ে গেছে ভেবে আর একটু লবণ দিয়ে নিচ্ছে। আর আমি এই যে সরিষার তেলটা এনে দিলাম। তো এখন এই যে সেই সরিষার তেলটা, যে তেলটা আম ভিজানো হয়েছে, সেই তেলটা দিয়েই কিন্তু এখন এই ভর্তাটা মাখানো হবে। আর মাশাআল্লাহ দেখুন তেলটা কত সুন্দর দেখাচ্ছে, তো অনেক সুন্দর দেখাচ্ছে। আর দেখেই মনে হচ্ছে যে অনেক টেস্ট হবে। তো তারপরে এই যে ভর্তাটা মাখানো হয়ে গেছিল, আর আমার ছেলে বসে পড়েছে খেতে। ও খাচ্ছিল আর বলছিল দারুণ হয়েছে খেতে। তো তারপরে আমরা সবাই বসে পড়লাম খেতে। তো আসলেই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। তো অন্যভাবে একটু মাখানোতে কিন্তু অন্য রকমের একটা টেস্ট এসেছিল। তো কার কার কাছে কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।